قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হলো মুমিন ব্যক্তির জন্য কয়েদখানা জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাত সমতুল্য। মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা জাহান্নামের মতো কেন, কয়েদখানার মতো কেন? এই জন্য যে মুমিন ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারে না। যে খাঁটি মুমিন সে ইচ্ছা করলে গান শুনতে পারে না, কুদৃষ্টি দিতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সাদাবাজি করতে পারে না। যদি ইমানদার দাবি করে তাহলে এই কাজগুলোকে পরিত্যাগ করতে হয়। আর একটা কাফের সে দুনিয়াতে যা চায় তাই করতে পারে, কারণ তার জন্য আখিরাত বলতে কোনো কিছু নাই। কারণ তার দুনিয়ার হায়াতটাই হলো সব কিছু, পরকালে তার জন্য কোনো কিছু নাই। আর একজন মুমিন তার জন্য আখিরাতটাই হলো আসল। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন বরং তোমরা পার্থিব জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত হলো স্থায়ী আর দুনিয়াটা হলো অস্থায়ী। দুনিয়াতে আপনি আমি আজকে আছি কালকে নাই, কিন্তু এই দুনিয়ার পিছনে আপনার আমার দৌড় জাপেরও কোনো শেষ নাই। অথচ আখিরাত হলো স্থায়ী, আখিরাত উপার্জন করার কোনো চিন্তা ফিকির নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন প্রকৃত জ্ঞানী হইল এই ব্যক্তি যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, আর নির্বুত হইল ওই ব্যক্তি যে খাহেসাতে নফসের অনুসরণ করে, নফস যা চায় তাই সে করে। খাহেসাতে নফস হলো জাহান্নামে যাওয়ার বাহন। জুড়ে বলেন, খাহেসাতে নফস হলো জাহান্নামে যাওয়ার জন্য বাহন। অর্থাৎ মন চাহা জিন্দিগি, মন যা চায় তাই করে। খাহেসাতে নফস হলো জাহান্নামে যাওয়ার জন্য বাহন স্বরূপ। দুশ্মন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে দুশ্মনী করে, এক এক সময় এক এক বেশে এক এক স্রোতে আসে। যে শিকেলে আসুক, যে আকৃতিতে আসুক, যেভাবে আসুক, যে ব্যক্তি এই সম্পর্কে ধারণা রাখবে সে দুশ্মন সম্পর্কে সতর্ক থাকতে পারবে। বলছিলাম দুশ্মন শব্দটার মধ্যে চারটা দুশ্মন লুকায়িত আছে। কয়টা দুশ্মন? চারটা দুশ্মন। এই দুশ্মন শব্দটা বানান করতে হইলে আরবিতে দাল শিন মিম নুন, দুশ্মন। দালতে হলো দুনিয়া, দালতে দুনিয়া। দ্বিতীয় নম্বর হলো শিন, শিনতে হলো শয়তান। মিমতে হলো মখলুক, মখলুকের মোহাব্বত। চতুর্থ নম্বর হলো নুন, নুনতে হলো নফস। যে দুনিয়া আমাদের দুশ্মন কেমনে? যে মালিকে যেই কাজের জন্য আমাদেরকে পাঠাইছেন ওই কাজ না করে যদি আমরা এই দুনিয়ার প্রতি যদি আমরা আকৃষ্ট হয়ে যাই তাহলে এটা আমাদের দুশ্মন। যে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে যদি আমরা মালিকে যেই কাজের জন্য পাঠাইছেন ওই কাজ না করে যদি এই দুনিয়ার পিছনে লেগে যায় তাহলে এই দুনিয়ার কারণে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। যে দুই কারণে মানুষের আখিরাত বরবাদ হয়। কয় কারণে? এক নম্বর হলো মালের মোহাব্বত, দ্বিতীয় নম্বর হলো আলের মোহাব্বত। সম্পদের মোহাব্বত, পরিবার পরিজনের মোহাব্বত।
এই দুই কারণে মানুষের আখিরাত বরবাদ হয়ে যায়। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ যদি তার দ্বারা আদায় হয় তাহলে সার্থক। যেরকম এই ফ্যানটা, এটা বানানো হয়েছে কিসের জন্য? বাতাস দিবে। আর যখন এই ফ্যান ঘুরবে না, নষ্ট হয়ে যাবে, তখন এটা দেখবেন যে চলে যাবে কোথায়? বাঙ্গারিতে। ওই জায়গায় এটাকে পিটাইবে, তারপর আগুনে আবার জ্বালাইবে। তা আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছেন সেই কাজ না করলে জাহান্নামে যেতে হবে, ওই জায়গায় পিটা খাইতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমাদের আখিরাত যেন বরবাদ না হয় মালের কারণে, আলের কারণে। দুনিয়ার সম্পদের পিছনে পড়ে সন্তানের জন্য মানুষ সম্পদ উপার্জন করে। সম্পদ উপার্জন করাটা খারাপ না, তবে মূল কাজ যেটা, এটা আগে করা। এই যে আমরা যারা এখানে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি, যদি জিজ্ঞাসা করা হয় যে ফজরের নামাজ কে কে পড়ছেন, অনেকেই বলবেন যে না, ফজর পড়া হয়। ফজর ঘুমে চলে গেছে, ফজর ঘুমে চলে গেছে। 24 ঘন্টার সময়ের মধ্যে দিন রাত যে 1 ঘন্টা 10 মিনিট সময় আমি আল্লাহর জন্য দিতে পারলাম না, আল্লাহর হুকুম মানার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ। তা বাকি সময়টা আমি দুনিয়া উপার্জন করি, দুনিয়ার পিছনে ব্যয় করি, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেছে যে এতটুকু সময় যেই মালিক আমাকে সময় দিলেন, তার পিছনে এতটুকু সময় তার জন্য ব্যয় করতে আমি রাজি না, প্রস্তুত না। এই জন্য এটা আফসোসের কারণ হবে, যে আফসোসের কোনো শেষ নাই। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া কামনা করে, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা তাকে দুনিয়া দেই। আল্লাহ বলছেন যে বান্দা দুনিয়া কামনা করে, আমি আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু দান করি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ বলেন অতঃপর আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। অতঃপর সে লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলছেন যেই বান্দা দুনিয়া কামনা করে, অর্থাৎ আখিরাত চায় না, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া দেই, যাকে ইচ্ছা তাকে দেই, যতটুকু ইচ্ছা ততটুকু দেই। অতঃপর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। সে জাহান্নামে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বিতাড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। যে আল্লাহ তাআলা তাম্বি করছেন, আল্লাহ তাআলা সতর্ক করছেন যে বনি আদম শুধু বলতে থাকে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। কি বলতে থাকে? আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সম্পদ হইল ততটুকু যা তুমি খেয়ে ফেলছো। দ্বিতীয় নম্বর হলো যে পোশাক পরিধান করে তুমি ছিঁড়ে ফেলছো, এটা তোমার। তৃতীয় নম্বর হলো ওই সম্পদ তোমার যেটা আখিরাতের জন্য প্রেরণ করছো। এই তিনটা ছাড়া আর তোমার কোনো সম্পদ নাই। যে মানুষ বাকি সম্পদ অন্যের জন্য রেখে যায়। তো এই জন্য
আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই আখিরাত শব্দটা আমরা অনেক শুনছি, কিন্তু অন্তরের মধ্যে আখিরাত বসাইতে পারি নাই। ঘুমের মধ্যেও দেখি দুনিয়া, জাগ্রত অবস্থাও দুনিয়া, সবসময় দুনিয়া দুনিয়া। যদি আমাদের অন্তরের মধ্যে আখিরাতের চিন্তা আসতো, ফিকির আসতো, তাহলে যত প্রকার আল্লাহ পাকের নাফরমানি আছে সেগুলো আমরা পরিত্যাগ করতাম। মানুষকে মরতে দেখি, কাঁধে করে বহন করে নিয়ে যেতে দেখি, কবরে নামাইতে দেখি, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না যে আমিও মারা যাব, কি নিয়ে যাব। মুহতারাম হাজরিন, এগুলোর থেকে ইবরত হাসিল করা, শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলেন, যে বান্দা দুনিয়া কামনা করে, দুনিয়া চায়, আমি আল্লাহ তাকে দুনিয়া ততটুকু দান করি, যাকে ইচ্ছা তাকে দান করি, যতটুকু ইচ্ছা ততটুকু দান করি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, এই জাহান্নামে সে লাঞ্ছিত, অপমানিত অবস্থায়, বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি সফলতা অর্জন করে। সে ব্যক্তি সফলতা অর্জন করে, যথার্থভাবে চেষ্টা করে, মেহনত করে। আল্লাহ তাআলা বলেন, ওহুয়া মুমিন, মুমিন অবস্থায়। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, তার এই চেষ্টা, মেহনত আল্লাহ পাক সফল করে দেন, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিয়ে দেন। আর দুনিয়ার বেলায় আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যতটুকু ইচ্ছা ততটুকু দেন। অতঃপর আল্লাহ তাআলা সতর্ক করছেন, দুনিয়ার পিছনে দৌড়াইবা, দুনিয়া দুনিয়া করবা, তোমার জন্য আরেকটা জিনিস প্রস্তুত করে রেখেছি। সেটা কি? সেটা হলো জাহান্নাম। সেখানে লাঞ্ছিত, অপমানিত অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হেফাজত আল্লাহ করবেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। তো দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করে, মেহনত করে, মুমিন অবস্থায়। এখন আমরা মুমিন দাবিতে মুসলমান, কাজকর্ম অনেকগুলো হলো বিধর্মীর মতন। কিসের মতন? কাজকর্ম হইল বিধর্মীদের মতন। যেমন দু একটা বলি, যে মুসলমানদের বিবাহ শাদী কি অমুসলিমদের মতন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ হলো আমি নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। বলেন, নবীর সুন্নত তরিকায় বিবাহের মধ্যে গান বাদ্য আছে? তো জোরে বলেন, মাথা সবাই একটু উঁচু করেন। এই কথাগুলো মনে হয় আপনাদের কানে এখনো আমি পৌঁছাইতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করে নিলাম। বিবাহ শাদীতে গান বাদ্য এগুলো বাজানো যাবে? তো ফতোয়া আপনারা দিতেছেন, বুঝে রাখেন। তে বাজান কেন? এটা মুসলমানদের বিবাহ। বিবাহ শাদীতে গান বাদ্য, নেশা, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, এটা কি মুসলিমদের বিবাহ?
মুসলমানদের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। বলেন প্রত্যেকটা কাজ কি? এই যে এর মধ্যে একটা আছে গায়ে হলুদ, এই এলাকায় মনে হয় নাই, ইসলামে এটা নাই। যে গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, এটা ইসলামে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তারপরে আর একটা বন্ডামি আছে, বলমনি, এই বন্ডামিটার নাম হইল উকিল বাপ। উকিল বাপ বলতে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, বিলকুল হারাম। আবার গর্ব করে বলে আমি অমুকের উকিল বাপ। উকিল বাপ বানাইছে, কি বানাইছে? ওই মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করা সবকিছু আপনার জন্য হারাম। ওর দিকে তাকাইবেন একবার, কবিরা গুনাহ হবে। কি হবে? আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। একটা কবিরা গুনাহ কি যথেষ্ট? বলেন উকিল বাপ ইসলামে নাই, জোরে বলেন। উকিল বাপ বলতে ইসলামে কোনো কিছু কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা মানুষের শয়তানি এটা তৈরি করছে, এটা শয়তানের থেকে আমদানি করছে। যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলো, এই রুসুমগুলো যেগুলো সমাজের মধ্যে প্রচলিত, এগুলো শয়তান থেকে আমদানিকৃত। সহজ কথা। তারপরে আর একটা বন্ডামি, অলিমা করাটা সুন্নত। বলেন অলিমা করাটা সুন্নত। যে অলিমার দাওয়াত দিলেন ভালো কথা, এটা একটা সুন্নত, কিন্তু নারী পুরুষ একাকার করলেন এটা হারাম। এটা কি বলেন? পর্দা করা ফরজ। পর্দা কি? নারী পুরুষ সব একসাথে মেলা বসানো। কথা বলেন না কেন? অস্ত অনেক শুনছেন। আর একটা হলো যেটা মনে করেন যে মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন, যে এই খাবারগুলো খাওয়ার দ্বারা দিল মইরা যায়। কি মইরা যায়? অন্তর মইরা যায়। এই খাবার খাওয়ার দ্বারা কি হয়? অন্তর মরে যায়। ইবাদতের যোগ্যতা আস্তে আস্তে বান্দা হারিয়ে ফেলে। আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে বিষয়গুলো, যে হুজুর, যে আমার বিরুদ্ধে গেলেও সেটা আমাকে মানতে হবে, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা বলতে হবে, সেটা মানতে হবে। তারপরে দেখেন বিবাহ শাদীতে আর একটা যেটা হয়, দাওয়াত করা হয়। অলিমার দাওয়াত দিলেন, ভালো কথা, সুন্নত। তারপরে টেবিল নিয়ে বসলেন কোন কারণে? টেবিল নিয়ে আবার সাদাবাজি চলে। এই সমাজে চলে না, আমাদের এলাকার কথা বলতেছি। এই এলাকার লোকজন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। তারপর আবার নামের লিস্ট হয়, আব্দুল কুদ্দুস 2000 টাকা, আব্দুল জব্বার 5000 টাকা, অমুক এলাকা। চলে না এগুলো? আপনাকে এই অলিমার নামে সাদাবাজি করতে কে বলছে? এই যে সমস্ত যে বন্ডামিগুলো আছে, গায়ে হলুদ, উকিল বাপ, এগুলো ইসলামে নাই, কোরআন হাদিসেও নাই। আর এই যে গান বাদ্য যেগুলো করা হয়, এগুলোর দ্বারা বিবাহের বরকত নষ্ট হয়ে যায়। যে আজকাল সমাজের মধ্যে কিছু কাজ অহরহ হচ্ছে, সেগুলো কি? পরকীয়া। তারপর যেটা হচ্ছে তা হলো তালাক। তালাক দেওয়ার পরেও ওই স্ত্রীকে নিয়ে আবার সংসার করতেছে। তালাক দেওয়ার পরে তাকে নিয়ে আবার কি সংসার চলতেছে। আমাদের কাছে আসে, এই যে মাসালা হলো, হুজুর রাগের মাথায় বলছি। কেমনে বলছি? চরম রাগের মাথায় বলে ফেলছি। এখন কি হবে? এখন তালাক হয়ে গেছে, আর কি হবে? 3 তালাক দিছি। এক লোক তো বলতেছিল, হুজুর 14 তালাক দিছি। কয় তালাক? 14 তালাক দিছি। এখন আমার কি হবে? আমি 14 তালাক দিছেন, এরকম পাবলিকও আসে,
14 গোষ্ঠী বলে তালাক দেয়, 14 গোষ্ঠী তালাক। সমাজের মধ্যে এগুলো একটা গর্হিত কাজ, যে সমাজের শৃঙ্খলা, বরকত, শান্তি এগুলো নষ্ট হয়ে যায় এরকম কিছু কাজের জন্য। যত অশ্লীলতা বেহায়াপনা চলতে থাকবে ততই সমাজের মধ্যে আজাব গজব আসতে থাকবে, বিভিন্নভাবে আসবে। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে বলা হয় দিনের রাস্তায় বের হও, জিহাদের জন্য বের হও, ইসতাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ ঘর বাড়ি তোমরা ছাড়তে চাও না। আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আল্লাহ বলেন, তোমরা কি এই পার্থিব জীবনের চাকচিক্যময় জিনিসপত্র পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে? ওই দুনিয়ার সামান্য চাকচিক্যময় বিষয় পেয়ে কি তোমরা খুশি হয়ে গেলা? এই নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেলা, এতেই তোমরা সন্তুষ্ট? দুনিয়াটা হলো, মনে করেন, নমুনা। দুনিয়াটা কি? জোরে বলেন। দুনিয়াটা হলো নমুনা, আর আখিরাতটা হলো খাজানা। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। আদনা দরজার মুমিনকে এত বড় জান্নাত দেওয়া হবে, অথচ আমরা এই দুনিয়ার পিছনে মেহনত করি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বাদশাহ তার এক কর্মীকে বললেন, এই যে আমার বিশাল ফলের বাগান, একটা টুকরি হাতে দিয়ে বললেন, যাও এই বাগান থেকে ফল ছিঁড়ে নিয়ে আসো। তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো। এই 3 ঘন্টা সময়ের মধ্যে যদি তুমি আমার এই টুকরি ভরে ফল নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। তখন সেই কাজের লোক টুকরি নিয়ে বাগানে ঢুকে গেলেন। বাগানে ঢোকার পর দেখলেন অনেক ফল রয়েছে, গাছে গাছে ফল পেকে আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আর একটু সামনে যাই, তারপর ফল ছিঁড়ব। আর একটু সামনে যাই, তারপর ফল ছিঁড়ব। আর একটু সামনে যাই, তারপর ফল ছিঁড়ব। এরকম করতে করতে সে বাগানের অপর প্রান্তে চলে গেছে। আর মালিক যে তাকে 3 ঘন্টা সময় দিয়েছিলেন, তার সময় শেষ হয়ে গেছে। সে খালি টুকরি নিয়ে বাদশার সামনে হাজির হয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বাদশাহ হলেন আহকামুল হাকিমিন আল্লাহ। আর এই বাগানটা হলো দুনিয়া নামক বাগান। এটা হলো বান্দার হায়াত। আর বাগানের বিভিন্ন স্তর হলো বান্দার জীবনের বিভিন্ন ধাপ। আর এই টুকরিটা হলো বান্দার আমলনামা। আর এই 3 ঘন্টার সময় হলো বান্দার হায়াত। আল্লাহ তাআলা সময় দিয়ে পাঠাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ পাঠাইলেন, কিন্তু সময়টা আমাদের অজানা। মানুষ যখন লম্বা চূড়া আশা করে, তখন মানুষটা গাফেল হয়, উদাসীন হয়। সামনে ভালো হয়ে যাব, সামনের থেকে নামাজ ধরব, সামনের থেকে টুপি মাথার দিব, লম্বা জামা গায়ে দিব, পশ্চিম দিকে যাব, ছেলে বিবাহ দিব, এই করব, তারপর থেকে শুধু আবাদতই করব, আবাদতই করব। কিন্তু দেখা যায় যে তার হায়াত পুড়ে যায়। তখন সে খাটিয়ায় চড়ে কবরে চইলা যায়, তার আমলনামা থাকে শূন্য, খালি খালি জুড়ি নিয়া কবরে চইলা যায়।
সাথে নিয়ে যায় কিছু গুনাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সাথে আখিরাতের মোকাবেলায় আমার কি এরকম সম্পর্ক? ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার উপমা হইল এরকম যে কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবাইল, অতঃপর তার আঙ্গুলটাকে সমুদ্র থেকে উঠায় দেখো কতটুকু পানি লেগেছে। যতটুকু পানি লেগেছে এটা হলো বান্দার দুনিয়া, আর ওই সমুদ্রটা হইল আখিরাত। আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লাগে? সামান্য পানি। আল্লাহ বলেন, এই সামান্য দুনিয়া পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে সাজানো হয়েছে আকর্ষণীয় লোভনীয় বস্তু দ্বারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত। জাহান্নামকে সাজানো হয়েছে লোভনীয় আকর্ষণীয় বস্তু দ্বারা। দেখা যায় যে আগুন যখন প্রজ্বলিত হয়, বাতি চলতে থাকে, আগুনকে লাল দেখে অনেক সময় দেখা যায় কীট পতঙ্গ লাভ দিয়ে এটার সৌন্দর্য উপভোগ করার জন্য এর মধ্যে লাভ দেয়। এর মধ্যে লাভ দেওয়ার দ্বারা তার জিন্দেগি শেষ হয়ে যায়। আমরাও এই দুনিয়ার সৌন্দর্য দেখে দেখে দুনিয়ার প্রতি শুধু মায়েল হই, দুনিয়ার দিকে শুধু অগ্রসর হই, আখিরাতকে বরবাদ করি। আল্লাহর হাবিব বলেন, ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারে। আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। জান্নাত সাজানো হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। জান্নাতে যেতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জান্নাতে যেতে হলে তোমাকে যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে তাহলে তোমাকে হজ্জে বাইতুল্লাহ করতে হবে। জান্নাতে যেতে হলে তোমার নজরের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। স্ত্রীকে পর্দায় রাখতে হবে, মেয়েকে পর্দায় রাখতে হবে। এই কাজগুলো কষ্টদায়ক। এই কাজগুলো কি? এই কষ্টদায়ক বিষয়গুলো দিয়ে আল্লাহ পাক জান্নাতকে ডেকে রেখেছেন। আর জাহান্নামকে আল্লাহ তাআলা আকর্ষণীয় বস্তু দিয়ে ডেকে রাখলেন। গান শুনতেছে, কুদৃষ্টি দিচ্ছে, হারাম পথে হাঁটতেছে, হারাম বক্ষণ করতেছে। এই সবগুলো চলন বলন তাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। এই জন্য আমাদের কর্তব্য হইল সর্বপ্রকার হারাম বস্তু, আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুগুলোকে পরিত্যাগ করা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিয়িন আসাক্কা মাইয়িতিন ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত্যু কান কাটা বকরির বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করলেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে এই কান কাটা ফুলা বকরির বাচ্চাটা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? فقالوا ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, আমরা তো এটাকে ক্রয় করতে পছন্দ করি না। তখন আল্লাহর হাবিব বললেন, এই মৃত্যু কান কাটা
বকরির বাচ্চাটা তোমাদের কাছে যেরকম তুচ্ছ, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া তার চেয়েও বেশি তুচ্ছ। আল্লাহ তাআলার কাছে এই মৃত্যু, কান কাটা, পচা বকরির বাচ্চাটা যেরকম কোনো মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। আহলুল্লাহগণ বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মৃত্যু জানোয়ারের মতন, আর যারা শুধু দুনিয়া দুনিয়া করে তারা হলো দুনিয়ার কুকুর। কুকুরের সাথে উপমা দেওয়া হয়েছে। কুকুর যেরকম ভাবে মৃত্যু, মরা, পচা জানোয়ার পাইলে এটাকে নিয়ে টানা হেঁচড়া করতে থাকে, দুনিয়াদার ব্যক্তি ততরূপভাবে এই দুনিয়া দুনিয়া নিয়ে শুধু টানা হেঁচড়া করতে থাকে, শুধু বলে দুনিয়া দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের ব্যাপারে, তোমাদের দারিদ্রতার ব্যাপারে আমি ভয় করি না, কিন্তু আমি ভয় করি যে দুনিয়াকে তোমাদের উপরে বিস্তার করে দেওয়া হবে। যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়াকে বিস্তার করে দেওয়া হয়েছিল, কামা তানাফাসুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তোমরা এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। যেরকমভাবে পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল, অতঃপর তারা ধ্বংস হয়ে গিয়েছে, তোমরাও ততরূপভাবে ধ্বংস হয়ে যাবে। তা আমাদের মধ্যে এই রূপটা আছে কিনা? যে আমার প্রতিবেশীর বাড়ি হলো 3 তালা, আমার চিন্তা হলো আমার বাড়িটাকে 6 তালা করতে হবে। তার বাড়ির ডিজাইনটা যেরকম সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর করতে হবে। আমরা দুনিয়ার বিষয়ে প্রতিযোগিতা করতে থাকি, অথচ প্রতিযোগিতা করার দরকার হইল আখিরাতের বিষয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত হইল সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। বলেন, সুদ খাই কিসের কারণে? দুনিয়ার মুহাব্বতে। ঘুষ খাই কিসের কারণে? দুনিয়ার মুহাব্বতে। ততরূপভাবে চাঁদাবাজি করে, এটা কিসের কারণে? দুনিয়ার মুহাব্বতে। মানুষের উপরে জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, এগুলো দুনিয়ার মুহাব্বতে। মানুষ বলতে থাকে শুধু মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহর হাবিব বলেন, তোমার সম্পদ হইল ততটুকু যা তুমি খেয়ে ফেলেছ, যা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছ, যা তুমি আখিরাতের জন্য প্রেরণ করেছ, ততটুকুই হলো তোমার সম্পদ। ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। বনি আদম বলতে থাকে আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহর হাবিব বলেন, তোমার জমাকৃত সম্পদ থেকে ততটুকুই তোমার। মা কালা ফাফনা, যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ, আওলা বিসা ফাবলা, অথবা যেই পোশাক পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছ, আও আতা ফাকানাতা। আল্লাহর হাবিব বলেন, যা তুমি আখিরাতের জন্য প্রেরণ করেছ, এটাই হলো তোমার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর বাকি যে সম্পদ আছে এটা তোমার হাতছাড়া হয়ে যাবে, আর বাকি সম্পদ তুমি মানুষের জন্য রেখে যাবে। মানুষ মৃত্যুবরণ করে, আপনার সন্তান আমার সন্তান মৃত্যুর পর দেখবে যে আপনার কি পরিমাণ সম্পদ আছে। দাফনের পর তারা সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যাবে, কে কোনটা নিবে, জমি কোন দিক দিয়ে নিবে, এই নিয়ে হলো তাদের বাগাবাগি। কিন্তু আপনার জন্য আমার জন্য বড় কাজ ছিল আখিরাতের প্রস্তুতি নেওয়া।
মৃত্যু নির্ধারিত সময়ে আসবে, মালাকুল মউত নির্ধারিত সময়ে হাজির হবে। আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন, এক লোক তার স্ত্রী সন্তানকে নিয়ে দামি গাড়িতে সফরে বের হয়েছে। গাড়ি চলতেছে, এমন তো অবস্থায় এক পথিক বলতেছে, একটু দাঁড়াও। ও দাঁড়াবো না, সময় নাই, তোমার জন্য দাঁড়াইতে পারবো না। ও যদি তুমি দাঁড়াও তাহলে তুমি লাভবান হইবা। ও তোমার পরিচয় কি? আমি হইলাম টাকা। আমার টাকার জরুরত আছে। আসো, গাড়িতে টাকা নিছে। আবার গাড়ি সামনের দিকে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এক পথিক বলতেছে, একটু দাঁড়াও। তুমি কে? তোমার পরিচয় কি? আমি হইলাম রিয়াল। রিয়ালের আমার দরকার আছে। রিয়াল গাড়িতে উঠাইছে, আর একটু সামনে গেছে। যাওয়ার পর আর এক পথিক বলতেছে, একটু দাঁড়াও। দাঁড়াইতে পারবো না। তখন ওই লোক বলতেছে, তুমি যদি আমাকে সাথে নাও তাহলে তুমি লাভবান হইবা। তোমার পরিচয় কি বলো? আমি হইলাম US ডলার। ডলারের আমার দরকার আছে। গাড়ি আরেকটু সামনে চললো। এমন তো অবস্থায় আরেকজন পথিক দাঁড়ানো। তোমার পরিচয় কি? আমি হইলাম ইউরো। ইউরোর আমার দরকার আছে। এটা ভিতরে রাখছে। আর একটু সামনে গেছে। আর একটু সামনে যাওয়ার পর বলতেছে, দাঁড়াও, আমাকে সাথে নিয়ে যাও। আর গাড়ি থামানো যাবে না। আমার সাথে দুনিয়ার সব রকম সম্পদ রয়েছে। আমাকে যদি তুমি নাও তাহলে তুমি লাভবান হইবা। তোমার পরিচয় কি? আমি হইলাম পাউন্ড। এটার আমার জরুরত আছে। ওঠো, বাকিগুলো প্রয়োজনে টুল বক্সে ঢুকে যাক। তে অবস্থায় সে সব কিছু দুনিয়ার সম্পদগুলো গাড়িতে উঠাইছে। আর একটু সামনে গেছে। যাওয়ার পর বলতেছে, দাঁড়াও, আমাকে সাথে নিয়ে যাও, তোমার কাজে আসবে। তোমার পরিচয় কি? আমি হইলাম আখিরাত। আমি হইলাম আখিরাত। ওই লোক বলতেছে, দুনিয়ার সব আসবাবপত্র আমার সাথে রয়েছে। তোমাকে নেওয়া যাবে না, তোমাকে সাথে নিতে পারবো না। সামনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর বিশাল আকৃতির এক লোক দাঁড়ানো। সে বলতেছে, দাঁড়াও। সে বলতেছে, না, দাঁড়ানো যাবে না। তুমি গাড়ি থামাও। না, গাড়ি থামানো যাবে না। না থামলে আমি থামানোর ব্যবস্থা করতেছি। তুমি কে? বলতেছে, আমি মালাকুল মউত। আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। তখন ওই লোকটা বলতেছে যে, আমার কাছে টাকার থেকে নিয়ে পাউন্ড পর্যন্ত সব কিছু রয়েছে। এই সম্পদগুলো তুমি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। না, তোমার সময় শেষ হয়েছে, এখনই তোমার রূহ কবজ করা হবে। বলেন, সাথে নিছে কি? টাকা, রিয়াল, পাউন্ড যা কিছু আছে সব কিছুই সাথে নিচ্ছে। নেয় নাই কোনটা? পিছনে রেখে গেছে কোনটা? আমরা কোনটা নিতেছি? তা আমাদের মেহনতটা দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই। আখিরাত পরে উপার্জন করব। আখিরাত পরে নাকি এখন করতে হবে? এখনই আপনাকে আমাকে আখিরাত উপার্জন করতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ। দেখি কে কে পড়বেন, দেখি তো। আল্লাহ তৌফিক দান করুন। মাশাআল্লাহ। এখন মৃত্যু কখন আসবে কারো জানা নাই। এখন এই অবস্থায় যাদের চেহারায় দাড়ি নাই, আজকে থেকে অঙ্গীকার করি, মৃত্যু তো কখন আসবে এটা কি নাই, জানা নাই। যে কোন উসিলায় নাজাত পাওয়া যাবে সেটা কারো জানা নাই। যে বলেন, এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না, ছাড়বো না, কে কে দেখি তো। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা উভয়টাই কবিরা গুনাহ। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা উভয়টাই কি? কবিরা গুনাহ। যারা এক মুষ্টির নিচে দাড়ি কাটাতে অভ্যস্ত, এটাও নফসের দোকা। বর্তমান ডিজিটাল দাড়ি নামছে।
ডিজিটাল দাড়ি বলতে কোনো দাড়ি নেই। দাড়িকে আল্লাহর রাসূল বলছেন তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। দাড়ি এক মুষ্টি নিচে অনেকে বলে এই যেভাবে কাটে, দেখেন এই যে জায়গায় ধরে কাটতে ফেলে, এই জায়গায়, এই যে জায়গায় দেখেন এখান থেকে ধরে, ঠিক আছে। এর নিচে যারা এরকম ভাবে কদম ফুলের মতন রাখেন, এটা সুন্নত তরিকার দাড়ি না। দাড়ি কাটাটা কবিরা গুনাহ। কি বলেন, দাড়ি কাটাটা কি? 24 ঘন্টায় এই গুনাহটা ফেরেশতারা লিখতে থাকে। 24 ঘন্টা আপনি ঘুমান্ত অবস্থায় আছেন, এই সময় বান্দা কোনো গুনাহ করে না, কিন্তু এই যে দাড়ি কাটার কারণে এক মুষ্টির নিচে, এই সময়ও আপনার কবিরা গুনাহগুলো আপনার আমল নামায় লিপিবদ্ধ করতে থাকে ফেরেশতারা। এই যে আমরা দাড়ি রাখছি, এটা সুন্দর দেখা যায়। দাড়ি যত কি করবেন, শেভ করবেন, দ্রুত পাকবে, সাদা দ্রুত হবে। যতই কলপ মাখেন, গোড়া বের হয়ে যাবে। এই জন্য এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না, ছাড়বো না। কে কে দেখি তো? আল্লাহ তৌফিক দান করুন। সুন্নতি দাড়ি নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই দাড়ি নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, হতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ির কারণে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, যে কারো হক নষ্ট না করা, কারো হক নষ্ট না করা। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী এক সময় বান্দার হক এবং আল্লাহর হক, এই দুইটা বিষয় ইনশাআল্লাহ বিস্তারিত এক সময় আলোচনা হবে আল্লাহ বাঁচায় রাখলে। যে কথাগুলো বলা হইল, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ইয়া রব, जो कुछ हुआ तेरे करम से।